তিন দফা দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাসে রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকা থেকে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা। রবিবার সকাল থেকে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধার ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেন তারা। চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের দাবি জানান বিক্ষোভকারীরা। যাদেরকে চাকরিতে পুনর্বহাল সম্ভব নয় তাদের সরকারি সব সুযোগ সুবিধা সহ পেনশনের আওতাভুক্ত করার দাবিও জানান তারা। এদিকে তাদের আন্দোলনের ফলে জাহাঙ্গীর গেটের আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রচণ্ড যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমি কোনো অপরাধী ছিলাম না, ওনারা আমাকে জোর করে অপরাধী বানায় আমাকে চাকরিচ্যুত করে। যে অকারেন্সটা শুধু সাধারণ ক্ষমা বা একটা ওয়ার্নিং হতে পারতো সেটাকে একদম চাকরিচ্যুত করা হয়েছে। সেই কাজটা করছে তারা যারা ফ্যাসিস্ট সরকারের সাথে থাকছে, কাছের লোক, ইউনিটের সিও যারা অনেক ক্লোজ এনাফ লোক, তার একটা বাহাদুরি পাওয়ার দেখায় এই কাজটা করছে। আমাকে বলা হয়েছে যে আমি সিনিয়র অর্ডার ভাইলেট করছি, কিন্তু আদেও যে সিনিয়র আমাকে বলছিল যে ও আমার অর্ডার ভাইলেট করছে তিনি সত্য বলতেছে কিনা সেটাও জাস্টিফাই করে না। আমাদের দাবি হয় চাকরিতে পুনর্বহাল করতে হবে, না হলে যাদের পেনশনের বয়স হয়েছে তাদেরকে পেনশনের আওতা করতে হবে। আর আমাদের যে সেনাবাহিনীর যে অ্যাক্ট আছে, সেনাবাহিনীর যে আইন, এই আইন পরিবর্তন করতে হবে।